নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে দেখলাম টগর গাছে অনেকগুলো ফুল হয়েছে, তো সেগুলোই ঠাকুরের পায়ে নিবেদন করব। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারিনি। প্রিন্সেসকে সকালে পড়তে দিয়ে এসেছি, এসে রান্নাবান্নাও সেরে নিয়েছি। এখন হাঁপিয়েও গেছি, প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য একটু ছাতুর শরবত বসে বসে খেয়ে নিচ্ছি। হাঁপিয়ে যাওয়ার কারণটা হলো বলছি, প্রিন্সেস আজকে স্কুল যাবে না বলেছিল, তারপর সকালে উঠে বলে স্কুল যাব, সেজন্য ধরপড় করে আবার সব কিছু করতে শুরু করে দিলাম। সবই হয়ে গেছে, এখানে ভাতটা হচ্ছে, একবার ফুটিয়ে নিয়েছিলাম, এবার নামিয়ে নেব। এখানে দু রকম তরকারি করেছি, এটা প্রিন্সেসকে টিফিনে দেবো, এটা ভাতের জন্য চিচিঙ্গে আলুর তরকারি। চিচিঙ্গেটা দেখা যাচ্ছে না, আর এখানে চিচিঙ্গে ভাজা। রোজই ডেলি রুটিনের মতো সবই করে ফেলেছি। এখন ডালটা করেছি, ডালটা ঢেলে রাখিনি, কড়ার মধ্যেই রেখে দিয়েছি। ওদিকে ঢ্যাঁড়সের তরকারিটা একটু করছি, আর প্রিন্সেসের জন্য টিফিনে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর রুটি তরকারিটা পরে দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দেবো। যেহেতু প্রিন্সেস স্কুল যাবে না বলেছিল, সেই জন্য একটু দেরি করে উঠেছিলাম, কিন্তু তারপরে বলে স্কুল যাব, তো আমার সব কিছুই আগের দিন রাত্রিবেলা কেটে কুটে রাখি, কেন ওর কখন কি মুড হয়, মানে এটা আমার অভ্যেসে হয়ে গেছে। এখন আগের দিন সব কিছুই রেডি করে রাখি, সেই জন্য অতটা আমার মানে অসুবিধার মধ্যে পড়তে হয়নি। আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা, আর এদিকে কাচতেও দিয়ে দিয়েছি। কাঁচা হয়ে গেছে, এবার জল কাজ করব। বাবা ফোন করলো, ভেবেছিলাম আমাকেই নিয়ে আসতে হবে, তারপর বাবা গিয়ে নিয়ে আসলো। এখন খাওয়াতে বসেছি। দেখুন আবার কি কাণ্ড, এই যে চপস্টিক দিয়ে খাচ্ছে, শশাগুলো তুলে তুলে কেরম খেয়ে নিল। আমি ওসব পারি না, গ্যাংটক থেকে কিনে এনেছিল, আমাকে বলেছিল মা কিনে দাও না, আমি বললাম তুই পারবি, বলে হ্যাঁ দেখছি তো পারছেই। টাটা, আমি দেখা গেল না। টাটা টাটা টাটা, চলো। বাবা স্কুলে তুলে দিয়ে এসে এখন একটু বসে আছে, আমি খেয়ে নিচ্ছি। সে আমাকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তারখানায় যাবে, সেই জন্য বাবা বসে আছে। ডাক্তারখানা থেকে এসে আমি একটুখানি সময় আছে বলে সমস্ত কাজই হয়ে গেছে, পুজো টুজো সবই হয়ে গেছে, সেই জন্য নিম পাতাগুলো আগে থেকে শুকিয়ে রেখেছিলাম, সেগুলো মিক্সিতে বেটে নিয়ে তেল করে রাখবো। আমি নিম তেলটা আগে নিম পাতা ভালো করে জল দিয়ে বেটে করতাম, এখন বর্ষাটা যেহেতু বেড়ে গেছে, সেই জন্য নিমের ওই তেলটা থাকছে না, এই জন্য গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এই যে নারকেল তেলের মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুটা নিম গুঁড়ো রেখে দেবো, যখন আমি ফেস প্যাক বানাই ফেস স্কিনের জন্য ভালো থাকবে, চট করে পেয়েও যাব গুঁড়োটা। আর এইভাবে তেল করলে অনেক দিন থাকবে, যেহেতু শুকনো কোনো জল নেই, সেই জন্য এখন এইভাবে করছি। এই জন্য নারকেল তেলটা বসিয়ে দিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেলে একটু ভাজা ভাজা মানে মতো হয়ে গেলে তখনই আমি নামিয়ে নেব, ঠান্ডা করে বোতলে ঢেলে রাখবো। এখন আমি আবার ওই পদ্ধতিতে করছি না, কারণ এবারে বর্ষাটা খুবই বেশি হচ্ছে। আর বাদ বাকি গুঁড়োটা রেখে দিয়েছি, ফেস প্যাক যখন লাগাই ওই একটু ছাতু একটু লেবু দিয়ে, তার জন্য এই গুঁড়োটা খুব কাজে দেবে, তখন অত সবসময় বাটতে হবে না। এই যে আমার তেলটা এখন হয়ে গেছে, দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেলে ছেঁকে ঢেলে রাখবো। আজকে কিন্তু শুক্রবার, সারাদিনেরই কাজ হয়ে গেছে। আর এখানে রাত্রিবেলা চলে এলাম, রাত্রিবেলায় এগ চিকেন চাউ করেছি আর চিলি চিকেন করেছি, এটা আর দেখাতে পারিনি, একদিন অন্য সময় করে দেখাবো যখন আবার করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, টাটা।